দেখেন ভাই, বর্তমান কাতারে কাজ নাই, কিন্তু তবুও কিন্তু লোক আসা কখনোই বন্ধ হয় নাই, আর লোক আসা বন্ধ হচ্ছেও না। শুনবেন যে কি কি কাহিনী। দালালরা কি বলে লোকদের যে কাতারে অনেক কাজ, যাওয়া মাত্রই অনেক মানুষই 2,000, 3,000, 4,000, 5,000 রিয়াল মাস ইনকাম করতেছে। কোনো সমস্যা না, আমি নিজে কাজে ঢুকে দিব। দালালদের কথা হলো এরকম, যখন লোকগুলো আসে 2-3 মাস বসে থাকে, যখন দালালকে বলে কি রে তুমি না বলছো অনেক কাজ, হ্যান ত্যান বলছে, এখন এই যে এই রানিং মাসে শুরু হয়েছে কিছু কাজের সমস্যা। আর কি বলে শুনবেন, কাল ড্রাইভিং লাইসেন্স আমি লাইসেন্স স্কুলে ভর্তি করে দিব, 2-3 মাসের ভিতরে লাইসেন্স পেয়ে যাবা। মানে টাকা বেশি লাগবে না, 3,000, 3,500 রিয়াল বা 3,500 রিয়াল এরকম লাগবে। তো ওইগুলো বাড়ির থেকে আবার ওই টাকাটা বাড়ির থেকে আনায়। দালালদের টিক্স দেখেন, এখানে তো সে সফল হইল না, ওই লোকটার আর কত হ্যারাসমেন্ট করবে সে ব্যবস্থা করতেছে। একটা কাতার ড্রাইভিং স্কুলে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যে কত কষ্টের, সেটা যে ভর্তি হয় সে জানে। এখানে দেখুন, আমার একজন পরিচিত আমার বলছে যে এরকম এরকম ড্রাইভিং স্কুলে ভর্তি হলে নাকি 2-3 মাসের ভিতরে লাইসেন্স পাওয়া যায়, তখন ট্যাক্সি নেবে, ট্যাক্সি নিয়ে ভাড়া চালাবে। কিন্তু বর্তমান যে জানে না যে লিমুজিন বা উবার ছাড়া কাতারের ট্যাক্সিওয়ালাদেরও ইনকাম নেই, সত্যি নেই। কারণ যে পরিমাণ গাড়ি হয়েছে, লিমুজিন হয়েছে বর্তমান কাতারে, আমার মনে হয় মানুষের সেই পরিমাণ নাই। তো মানুষ ইনকাম করবে কিভাবে? আপনাদের আমি বারবার বলতেছি, কাতারে এখন বর্তমান ফ্রি ভিসা অন্তত আসেন না, ফ্রি ভিসা আসেন না, কোম্পানি ভিসা আসুন, কাজের বিষয়ে আসুন, ডাইরেক্ট কোম্পানি আসুন, কোম্পানি ভরণ পোষণ দেবে, কিন্তু ফ্রি ভিসা কেউ আসেন না, সত্যি আসেন না। কাতারের পরিস্থিতি একদমই ভালো না, সত্যি বলছি, একদমই ভালো না। দালালদের ফোক করে পড়বেন না। আপনারা যদি কেউ আসতে চান, অবশ্যই খোঁজ নেবেন, 2-1জনকে মানুষ জিজ্ঞেস করুন, 2-1জন বিদেশে যারা থাকে তাদের সাথে যোগাযোগ করুন। কিন্তু এই যে এখন যারা দালাল, এখন আপনারা কাজ পাচ্ছেন না, কাজ পাচ্ছেন দেখে ড্রাইভিং স্কুলে ভর্তি হবেন, এর সাথে সাথে লাইসেন্স পাওয়া যাবেন তেমন না। বর্তমান কাতার লাইসেন্স পাওয়া মানে অনেক টাফ ব্যাপার। কমপক্ষে একটা দালাল, একটা যদি আপনি অবৈধভাবে লাইসেন্স নিতে চান, এখানেও সেই ট্রিক্স চলে, 10,000, 12,000 রিয়াল লাগবে আপনার। আপনি বুঝতে পারছেন কত টাকা? প্রায় 3-4 লাখ টাকা আপনার এখানে চলে যাবে যদি এভাবে লাইসেন্স নিতে চান। আর এভাবে লাইসেন্স নিতে আপনি কাতারে গাড়ি চালাতে পারবেন না, অনেক কষ্ট। আর তারপর আবার নতুন গাড়ি ছাড়া আপনার কাতার লিমুজিন চালিয়ে, ট্যাক্সি চালিয়ে আপনি ভাড়া ইনকাম করতে পারবেন না। কারণ বর্তমান কাতারে এত পরিমাণ লিমুজিন হয়েছে যে তারা এমনিতে কখনো ইনকাম করতে পারবে না। অবশ্যই উবার থাকতে হবে, উবার ভাড়া থাকতে হবে, তখন আপনি যদিও ইনকাম 100-200 টাকা ইনকাম করতে পারেন, হয়তো আপনার খরচ সরঞ্জাম মাসে 1-1,500 টাকা বা 2,000 টাকা থাকবে। কিন্তু এই জার্নিটা অত সহজ না, অনেক কষ্টের, এটাও অনেক কষ্টের। আপনি ভাবতেছেন 3,000, 4,000 রিয়াল একটা গাড়ি কিনবো, বাস ড্রাইভিং চালাবো, লিভিং চালাবো, ইনকাম করবো, দাববে 4-5 রিয়াল। বর্তমানে এমন নাই কাতারে। অন্তত দালালের ফক্করে পড়িয়ে না, দালাল থেকে দূরে থাকুন। ট্রাস্ট মি, দালাল থেকে দূরে থাকুন, বিশ্বাস করুন। আমারে অনেকে মেসেজ করে যে আসি ভাই কাজ দেন, 2-3 মাস হয়ে গেছে, আসি গেছে আমার ভাই 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 বাবা হ্যান ত্যান, এরকম কাজ পাচ্ছে না, বসে আছি, অনেক ঋণ দেশে, ঋণ করে কাতারে হাজার হাজার মানুষ আসছে, যাদের ফ্যামিলি চলবে কি, সে চলবে কি, তার ফ্যামিলি কি চালাবে বর্তমানে অবস্থা। আমার কথাগুলো খারাপ লাগলো, এটাই সত্য, এটাই বর্তমান কাতারে, এটাই সত্য কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।